দিন দুপুরে শহরের প্রাণকেন্দ্রে একটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুপুর 12টা নাগাদ একজন কাস্টমার আসে দোকানের কিছু জিনিসপত্র কিনবে বলে। সেই সময় সেই দোকানে দায়িত্বে যিনি ছিলেন তিনি যথারীতি তার লকার খুলে কয়েকটা জিনিস দেখান এবং একটি টিফিন কৌটো বার করেন, যার মধ্যে আনুমানিক 180 গ্রাম থেকে 200 গ্রাম সোনার গহনা ছিল। তারপরে ওই ক্রেতা কোনো একটি জিনিস কিনবেন বলে 500 টাকা অ্যাডভান্স দিয়ে পছন্দ করে বিল করতে বলেন আমি একটু ঘুরে আসছি। কিন্তু সেই কাস্টমার যাওয়ার পরে আর ফিরে আসেননি। এরপর 28 তারিখ দোকান বন্ধ ছিল। 29 তারিখ সকালবেলায় দোকান খোলার পর এক কাস্টমার সোনার গহনা দেখাতে গিয়ে দেখেন কৌটোটি নেই। সঙ্গে সঙ্গে দোকানের মালিক থানাতে একটি অভিযোগ দেন এবং সিসিটিভি ফুটেজ ফলো করে দেখতে পান সেই ক্রেতা আলমারির মধ্যে হাত ঢুকিয়ে কৌটোটা নিয়ে তার বাঁ পকেটে ঢুকিয়ে চলে যাচ্ছেন। তিনি আরও বলেন, কৃষ্ণনগর জজ কোর্টের সামনে সিটি কোঅপারেটিভ ব্যাংকের নিচে তার দোকান। কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্রে দিনে দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুরো ঘটনার তদন্তে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। দুজন অজ্ঞাত পরিচয় লোক এখানে দোকানে ঢোকা আমি দোকানে ছিলাম না, দোকানে ছেলে ছিল। ছেলের কাছে আংটি কিনবে, লকেট কিনবে, মানে বিভিন্ন জিনিস দেখতে তারপর ওই ছেলে ভিতর থেকে আলমারির মধ্যে থেকে সিন্দুকের মধ্যে থেকে বের করে দেখাতে এবার সেই সিন্দুকের মধ্যে যখন কৌটোটা রেখেছে তখন ওনারা ওইখান থেকে ফলো করে নিয়ে তারপর একটা লকেট কিনবে 500 টাকা, তার জন্যে মানে বলেছে বিল করেন। এই বিল করতে গিয়েছে, এই ফাঁকে ওই সাইডের থেকে ওই আলমারির পাশেই দাঁড়ানো ছিল সিন্দুক থেকে ওই যে কৌটোটা রাখা হয়েছে টিফিন বক্সটা, সেই টিফিন বক্সটা গিয়ে ধরে নিয়ে চলে এসছে। সিন্দুকটা বন্ধ করা ছিল না, সিন্দুকটা খোলা ছিল, যার জন্য ওই সিন্দুক ভিতরে হাত ঢুকিয়ে তারপরে নিয়ে নিয়েছে। আমরা সিসিটিভিতে দেখলাম, সম্পূর্ণ দেখলাম। আজকে যদি আমাদের এই থানা মানে কোর্টের সামনে, আজকে জজ কোর্টের সামনে, আজকে নদিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের নিচে আমার দোকান, আর সেইখানে মেন রাস্তার উপরে ঘোষটির উপরে যদি এইরকম ঘটনা ঘটে তাহলে আমরা কোথায় যাব? এইবার সেই মালটা আমি যখন বের করি, আজকে যখন সকালবেলা কাস্টমার এসছে, কাস্টমার আসা পরে কালকে আমি একটুখানি ব্যস্ত ছিলাম বলে ছেলেও ব্যস্ত ছিল, যার জন্য কালকে দোকান ঠিকমতো খোলা হয়নি। খুলেছিলাম কিন্তু খোলা হয়নি, কাস্টমারও আসেনি। আজকে যখন সকালবেলা 11:30টার সময় কাস্টমার এসছে তখন আমি বের করতে গিয়ে দেখি কাস্টমার নেই। তখনই আমি খোঁজাখুঁজি আরম্ভ খোঁজাখুঁজি করে দেখি সেই টিফিন বক্স নেই এবং তারপর আমি সিসিটিভি চালিয়ে দেখতে পাচ্ছি যে সেই লোক দুটো আলমারির ভিতর হাত ঢুকিয়ে সেই টিফিন বক্সটা নিয়ে চলে গিয়েছে। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করে আসলাম। মানে কি চাইছেন আপনি? আমি চাইছি যাতে আমার মাল ফেরত পাওয়া যায়। প্রশাসনের কাছে আমার এইটাই আবদার যে আমার মাল ফেরত পাওয়া যায়, এবং আর যাতে এইরকম নিরাপত্তা সোনার ব্যবসাদারদের যদি এইরকম অনিরাপত্তায় ভুগতে হয় তাহলে পরে তারা কোথায় যাবে, তারা কি করে ব্যবসা করবে? আনুমানিক 180 থেকে 200 গ্রাম। তার বর্তমান বাজার মূল্য 12 থেকে 13 লাখ টাকা। নদিয়ার কৃষ্ণনগর থেকে দেবব্রত মালাকারের রিপোর্ট, এন বাংলা নিউজ।